ইরানের প্রতিশোধমূলক মিসাইল আর ড্রোনের গর্জনে যখন পুরো মধ্যপ্রাচ্য কাঁপছিল, ঠিক তখনই ভূরাজনীতিতে ঘটে যায় এক রুদ্ধশ্বাস ঘটনা। যুদ্ধের চরম উত্তেজনার মধ্যেই লুকিয়ে সংযুক্ত আরব আমিরাত সফর করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে গিয়ে আমিরাতি প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে এক রুদ্ধশ্বাস বৈঠকও সারেন নেতানিয়াহু। এতদিন এ তথ্য গোপন ছিল। কয়েক ঘন্টা আগে নেতানিয়াহুর কার্যালয় এই তথ্য ফাঁস করতেই সারা বিশ্ব তোলপাড়। স্বাভাবিকভাবেই তেলে বেগুনে জ্বলে উঠেছে ইরান। তেহরানের চোখে আমিরাত আর ইসরায়েলের এই গোপন আঁতাত ক্ষমার অযোগ্য অপরাধ। এর জন্য কঠিন পরিণাম ভোগ করতে হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছে তেহরান। দর্শক, নাটকীয়তা শুরু ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিবৃতি থেকে। বুধবার ওই বিবৃতিতে বলা হয়, গত ২৬ মার্চ ওমান সীমান্তের কাছে অবস্থিত বরুদ্দান শহর আল আইনে নেতানিয়াহু আর বিন জায়েদের মধ্যে এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। কয়েক ঘন্টা স্থায়ী সেই বৈঠকে দুই নেতার মধ্যে নাকি এমন কিছু যুগান্তকারী সিদ্ধান্ত হয় যা আগামী কয়েক প্রজন্ম মনে রাখবে। নেতানিয়াহুর সাবেক মুখপাত্র জিভ আগমন্ত ফেসবুকের রীতিমতো আবেগী পোস্ট দিয়ে বসলেন। তিনি দাবি করলেন তিনি নিজেও সেই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। সেখানে নাকি নেতানিয়াহুকে বরণ করে নেওয়া হয়েছিল রাজকীয় সম্মানে। খোদ আমিরাত প্রেসিডেন্ট নিজেই গাড়ি চালিয়ে নেতানিয়াহুকে বিমান থেকে প্রাসাদে নিয়ে গিয়েছিলেন। এই খবর প্রকাশ হতেই তার দাবানলের মতো ছড়িয়ে পড়ে। গল্পের টুইস্ট আসে তখনই যখন কয়েক ঘন্টা যেতে না যেতে আবুধাবি থেকে কড়া প্রতিবাদ আসে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দেয়, নেতানিয়াহুর এই দাবির কোনো ভিত্তি নেই, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমিরাতের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য এবং তা কেবল আব্রাহাম অ্যাকর্ডসের কাঠামোর মধ্যে সীমাবদ্ধ। কোনো লুকো ছাপা বা গোপন আতাতের পথে তারা হাঁটছে না। এমনকি সংবাদ মাধ্যমগুলোকেও সতর্ক করে দিয়ে তারা জানায় যেন কোনো বিভ্রান্তিকর রাজনৈতিক প্রচারণায় কেউ পা না দেয়। এখন প্রশ্ন হলো, কেন এই লুকোচুরি? একদিকে ইসরায়েল বলছে তারা বন্ধুত্বের চূড়ান্ত শিখরে পৌঁছেছে, অন্যদিকে বন্ধু রাষ্ট্রটি তা অস্বীকার করছে। বিশ্লেষকরা বলছেন, আরব বিশ্বের জনমত এবং ইরানের সরাসরি হুমকির মুখে আমিরাত এখন এই গোপন সফরকে প্রকাশ্যে আনতে চাইছে না। দর্শক, নেতানিয়াহুর এই সফরের খবরের পেছনে রয়েছে এক ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপট। চলতি বছরের শুরুর দিকে ইরান ও ইসরায়েল আমেরিকার মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল তার সবচেয়ে বড় শিকার হয়েছিল সংযুক্ত আরব আমিরাত। তথ্য মতে ইরান আমিরাত লক্ষ্য করে প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ২,২০০টির বেশি ড্রোন ছুড়েছে। ফলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আমিরাত এক প্রকার বাধ্য হয়েই ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে। ইতোমধ্যে খবর বেরিয়েছে ইসরায়েল তাদের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আমিরাতে পাঠিয়েছে। এমনকি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেতের প্রধানরা একাধিকবার গোপনে আমিরাত সফর করে সে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার কাজ করেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল তো এক ধাপ এগিয়ে বলছে, আমিরাত কেবল নিজেদের রক্ষাই করেনি, বরং ইরানের ভেতরে পাল্টা হামলাও চালিয়েছে। দর্শক, এই গোপন সফরের খবরটি সামনে আসতেই তেহরান যেন ফেটে পড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমের রীতিমতো হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলের সঙ্গে আমিরাতের এই গোপন আতাত ক্ষমার অযোগ্য। তিনি দাবি করেছেন, ইরানের গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগে এ সফরের খবর জানত। ইরান এটিকে দেখছে তাদের পিঠে ছুরি মারার মতো একটি ঘটনা হিসেবে। যারা ইসরায়েলের সঙ্গে মিলে এই বিভেদ তৈরির খেলা খেলছে তাদের কঠিন পরিণাম ভোগ করতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক, দীর্ঘদিন ধরে নেতানিয়াহু চাইছিলেন আমিরাতে একটি আনুষ্ঠানিক সফর করতে। ২০২২ সাল থেকেই কয়েকবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। কখনো কট্টরপন্থী মন্ত্রীদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আমিরাত সফর বাতিল করেছে, আবার কখনো ইরানকে খ্যাপানোর ভয়ে তারা নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাতে দ্বিধা করেছে। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। যুদ্ধ সব সমীকরণ বদলে দিয়েছে। একদিকে ইরান ও তার প্রক্সি বাহিনীগুলোর হামলা, অন্যদিকে বিশ্ববাজারে তেলের দাম নিয়ে অস্থিরতা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এক নতুন মেরুকরণ তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি আর পাল্টা অবরোধের খেলায় সবাই যখন ব্যস্ত, তখন নেতানিয়াহুর দাবি মূলত এটি প্রমাণ করার চেষ্টা যে আরব দেশগুলো এখন ইরানের চেয়ে ইসরায়েলকে বেশি নির্ভরযোগ্য মনে করছে। নাটকীয়তার শেষটা এখনো ধোঁয়াশাচ্ছন্ন। নেতানিয়াহুর দাবি যদি সত্য হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা। আর যদি এটি কেবলই রাজনৈতিক কোনো চাল হয়, তবে তা আমিরাতের মতো উদীয়মান শক্তির সঙ্গে ইসরায়েলের আস্থার ফাটল ধরাতে পারে। তবে সত্য যাই হোক না কেন, বালির ঝড়ের মতো মধ্যপ্রাচ্যের রাজনীতি যে ক্রমশ আরও জটিল হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। পর্দার আড়ালে যে খেলা চলছে
তার ফল হয়তো যুদ্ধের ময়দান ছাড়িয়ে আরও বহুদূর গড়াবে।